মনে হয় 2-2.5 ঘন্টা লেগে গেছে 6টা শাড়ি বাঁচতে, তাই তো? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে। গলার অবস্থাটা একটু খারাপ, ম্যানেজ করে নিও। তো দিনটা ছিল 25 ডিসেম্বর। সেদিনকে গেছিলাম শাড়ি কিনতে। শ্বশুর বাড়ির তরফ থেকে যে সমস্ত শাড়িগুলো আমাকে দেওয়া হয়েছে সেগুলোই কিনতে গেছিলাম। আর যা যা ওনারা দিয়েছে সমস্ত কিছুটাই আমার পছন্দই কিন্তু দিয়েছে। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। মেরি ক্রিসমাস। আমার ছুরি এখন ওপরে, তো তাড়াহুড়োতে আমরা চামচ দিয়েই মেরি ক্রিসমাস করছি গাইজ। বাট আমার বোন তো ব্রাশই করেনি এখনো। মানে ড্রেসিং টেবিলের সামনে থেকে ও সরছেই না। আর সব থেকে মিনিমাল মেকআপ আমি করেছি, তাও মা রেডি হচ্ছে ওখানে, আর আমার বোন সরছেই না। মানে আমি যে কি করবো ওকে নিয়ে, বিয়েতে ভীষণ টেনশনে আছি গাইজ। আমি রেডি। কেমন লাগছে আমার কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। কি বলবি কি বলবি? আমার দিদিকে রেড লিপস্টিকটা আমি পরিয়েছি। হ্যাঁ, আজকে আমি রেড করে না, আমি ওই জন্য রেড লিপস্টিকটা একটু পরেছি। আমি পরিয়েছি আমি। হ্যাঁ, সাজেশনটা আমার সিস্টার দিয়েছে। ওর জামা আমি, আমার জামা ও। আমি একটা টপ একটা দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায়। এই দেখো, এই টপটা আমি নিজের জন্য কিনেছিলাম, কারণ এটায় বিল্লু আছে আর আমি তো আমার ক্যাট প্রেমী। আমার ব্যাগেও বিল্লু, তো আমি এই জন্য এটা কিনেছিলাম। তা ভাবলাম থাক আর পরবো না, বোন পরে নিয়েছে। বোনকে কেমন লাগছে জানিও। তো ফাইনালি আমরা বেরোচ্ছি। আবারও মিস্ত্রির কাজ শুরু হয়েছে আমাদের। মা তালা দিচ্ছে, আর এই যে সিস্টার, এই দেখো এখনো আবারও মিস্ত্রি লেগেছে দেখো। আর আমার এত বড় হয়ে গেছে, এখানে পাঁচিলের সব কাজ হচ্ছে। কি যে হচ্ছে বিয়ে বাড়ির আগে, উফ কি অবস্থা দেখো। বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ গাইস। তো নেমে পড়েছি আমরা বাস থেকে। এবার আমরা হেঁটে হেঁটে যাবো হচ্ছে বড়বাজার থানাতে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা 6-7 জন মিলে যাচ্ছি। দোকানের লোকজন ভয় পেয়ে যাবে এতজন মিলে গেলে। বল, আমার দাদা গাড়িতে বলছে সিরিয়ালের বাজার করতে যাচ্ছে নাকি। সিরিয়ালের লোকেরা 7-8 জন মিলে যায় বিয়ের শপিং। ফাইনালি সবাই এসে গেছে। এই যে সবাই আগে যাচ্ছে, আর এই যে আমি আর মুখটা খুলে রেখেছে দেখো। এসেই বলছে কত টাকা খুঁজবে, তাই জন্য মুখ বাংলার 5 করে রেখেছে। কি কিনবি তুই? চল আগে। কোমলে ওই বেনারসি ভালো হয়, আসো দেখছি। তো দেখো ঢুকে গেছি কোমলে, আর গিয়ে আমাদেরকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল। কি বলছো বলো বলো বলো। শান্তা কিছু দেয়নি, বাট আজকে শান্তা দেবে। এই যে কোমল শাড়িতে এসেছি, এইবার শান্তা আমাকে গিফট দেবে। দেবে তো গিফট শান্তা? শান্তার গিফট আমার কোমল শাড়িতে আছে। গিফট আমি নিয়ে নি, দিতে লাগে না। তো এই দেখো ফাইনালি আমাদের লাইন এসেছে ভিতরে যাওয়ার জন্য। গিয়ে তো অনেকক্ষণই ওয়েট করছিলাম। আর এই কাতান শাড়িটা মনে হয় কেউ দেখছিল, তো আমরা একটু গিয়ে দেখছিলাম। কালারটা কিন্তু বেশ ভালো লাগছিল, বাট আমরা কাতান নেব না। আমরা শুরু করেছিলাম গায়ে হলুদের শাড়ি দিয়ে। প্রথমে গায়ে হলুদের শাড়িটাই দেখছিলাম। তো এটা সবার ফার্স্টে ওখান থেকে দেখিয়েছিল, বাট এটা আমাদের কিন্তু পছন্দ হয়। এ দেখো ফুটছে ব্যাপারটা, আমি যেরকম দেখাচ্ছিলাম সেরকম। আর এগুলোর কোনো শাইন নেই, দেখো ম্যাট ম্যাট করছে। এইটা বেশি শাইন হচ্ছে, এটা আছে একটা অলরেডি। এটা কি জন্য নিচ্ছে?
তো আমরা এতক্ষণ দেখছিলাম কাঞ্জিবরম, এরপর দেখছিলাম সিঁদুরদানের শাড়ি। এটা একটা মাসলিনের মধ্যে ছিল। মানে মেয়েদের তো শাড়ি দেখলে সবই ভালো লাগে, বাট একটা কনফিউশনও কাজ করছিল যে কীরকম শাড়ি নিলে ব্যাপারটা ভালো হয়। দেখছি এটাই এটা ভালো লাগবে, হচ্ছে কি এটা ভালো লাগবে। চলো মেশিনটা খুব ভালো হবে। পাঁচের দ্বীপ লাগলে দ্বীপ পেয়ে যাবে, সুপার কালার। আচ্ছা, এই শাড়িগুলো দেখছিলাম, এই শাড়িগুলো দেখছো, এগুলো কিন্তু বোনেদের জন্য কিন্তু আমরা দেখছিলাম। এগুলো দেখো কি সুন্দর। পছন্দ হবে না। এটা এটার মতো সুন্দর, ওটা ওটার মতো সুন্দর। দুটোই নিয়ে নাও, দুটোই নিয়ে নাও। হ্যাঁ, এটা এটার মতো সুন্দর লাগছে। আরে আমাদেরই তো থাকবে পরে, তুমি নিয়ে নাও। এই দুটোই নিয়ে দাও, এটাও ভালো লাগছে। তো আমাদের শাড়ি চুজ করতে তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো এই শাড়িটা দেখছো আমার মায়ের জন্য নেওয়া হচ্ছিল। তো মোটামুটি আমরা 3টে মনে হয় কাঞ্জিভারম নিয়েছি, আমি, আমার ননদ আর আমার মায়ের জন্য। আর শাশুড়ি মা নিয়েছিল বোমকাই, যেটা আগেই দেখলে। মার শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর। মোটামুটি সব শাড়ি কিন্তু অসাধারণ হয়েছে। 6টা শাড়ি বাজতে কতক্ষণ লাগলো? ক ঘন্টা? মনে হয় 2-2.5 ঘন্টা লেগে গেছে 6টা শাড়ি বাজতে, তাই তো? চওড়া পায় এত চওড়া, এত কষ্ট তো করতে পারবে না এখন। ওইগুলো শাড়ি শাড়ি এগুলো, এটাও ভালো লাগে। হ্যাঁ, এটা বেশ নরম আছে। না, ওর বাবার পছন্দ এটা। এটা ভালো লাগছে না বাবা? এটা ভালো লাগছে না? সব কালার আনলাম বাবা, তুমি বলছো সব আমি দিলাম লাল সাদা, আমি ভালো লাগতো। এটাই ভালো লাগে, আমি নেব আগে। কাকে দেবো? তো ফাইনালি আমাদের কেনা হয়ে গেছে। বাপরে বাপ, কি দাম শাড়ির গো। হ্যাঁ, 3টে ঢুকেছিলাম মনে হয় একটা, মানে লাইন দিয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে ঘড়িতে মনে হয় 5:30। মানে 7-8টা শাড়ি কিনতেই এত টাইম লেগে গেল। এখন আবার হয়তো লেহেঙ্গা কিনবো, এখন আবার রিসেপশনের শাড়িটাও কেনা হয়নি। তো এখান থেকে বড় একটা ব্যাগ আমরা নিয়ে নিচ্ছি, নাহলে নিয়ে যেতে অসুবিধা হবে। তো আমরা এখন কোমল শাড়ি থেকে বেরিয়ে আবার যাচ্ছি শাড়ি কিনতে। মেবি হয়তো বালাজি টেক্সটাইল বা সামথিং কিছু একটা নাম। আগে আগে সবাই যাচ্ছে, আমি পিছনে ওদেরকে ফলো করতে করতে যাচ্ছে। এই যে চলো। কি কি পাপড়ি চাট? ডিজাইন ঠিকটা দেখো, ডিজাইন পাই কিনা পাবো।
দেখ বাবি পছন্দ হবে। এটা তোমারটার এটা মা এক না মা, তার এটা এক। হ্যাঁ শুধু কালারটা আলাদা। কি করবে? কালারও তোমাকে 500 কালারই আছে, এতে বেশি কালার আসবে না তো। বলবে তো আমার দেখানো কোনো, তোমার আরো তোমাকে তালমেল হয়ে যাবে। একটু দেখতে পারো পার্টিকুলার যদি এই ডিজাইন হয়ে থাকতো আমি বান্ডেলটা আনতাম। কি বললো বুঝতে তো, এই ডিজাইন নেই, অন্য কোনো বালতির নেই, নতুন নতুন কিছু নেই। এই মালই আছে, এর মালেও ধরো আরো তোমাকে আমি 100 পিস দেখাতে পারবো। ওটাই কথা, আমার দেখাতে কোনো অসুবিধা নেই বাবু। আরেকটা কালার আমার মামা থেকে দেখি এটা বেশি ভালো। 500 টাকা খুবই সুন্দর শাড়ি, কোয়ালিটিটা খুব ভালো। আগে তো আমরা এখন আরকে টেক্সটাইলের সামনে দেখবো হচ্ছে লেহেঙ্গা। তো চলো গিয়ে দেখি ভেতরে পছন্দ হয় কি। কষ্ট করে উঠছি মা। ওরে বাবারি বাবারি, ওরে বাবা মা, মাথা নিচু করে এসো কিন্তু, কি অবস্থা। আবার এই কালার যদি বলিস তাহলে বাবু হবে না, যেমন এই সব টোনের লেহেঙ্গা দিবি। কালার কিন্তু ওইরকম দেওয়া হবে না। এগুলোর কিরকম প্রাইস আছে? ওইগুলোর এটা হবে 3000, এটা হবে 2500। এগুলো জিনিসি কাপড়, যদি নেটে কাপড়ে নেন এইসব যেমন 1600 টাকা, 1800 টাকা। এটা হবে 3200, এটা হবে 2800। লাল আমার সিম্পল হয় না, লাল সব কাজই হবে। লাল তো ব্রাইডাল হয়ে গেল, দুলহানের জন্য হয়। লাল তো প্লেন লেহেঙ্গা হয় না। রানী, ওই রানীটার কি দাম আছে? এটা 3000 পড়বে, এটা 2800 পড়বে, এটা 3500 পড়বে। এর মধ্যে মেরুন কালার পড়বে, ভালো পাবে। তোমার কি ডার্ক কালার চাই? খোলো একটু এটা 2000 দেখি, এটা একটু খোলো। কালার হবে আর এই কালার। এই তো তুই এরকমই চাইছিলিস না? রানী কি লাল? তুই নিজে পড়বি বাবু? হ্যাঁ, তাহলে পরে দেখো কেন এই নাই সবই রং বানাবে অনেক অল্প। এটা ভালো লাগছে। কোনো গ্লিটার নেই। বল। বাচ্চা তুই? রেকর্ডিং করছেন না কাউকে দেখাচ্ছেন? দেখাচ্ছি, হ্যাঁ দেখাচ্ছি। ভিডিও কল করছেন কি? ভিডিও করলে আমাদের অসুবিধা আছে, ওই জন্য ভিডিও করবেন। ভিডিও কল করে দেখাতে পারবেন। পেনও তোর দুজনেরই নিয়ে নেবো। হ্যাঁ তো তো এইটা ফাইনাল করো। আর বাবিন কি এটা নিবি? পছন্দ না? আমার পিঙ্ক কালার ভালো লাগে না। কি কালার ভালো লাগে মা? হ্যাঁ এরকম ঠিক এইটা নিবি? এটার কালার দেখাও। এটা ভালো লাগছে। বাবিন এই দেখ তোর জন্য একটা খুব সুন্দর কাল, এই দেখো এটাই চোখে লেগেছে। এটা দেখাও।
দুই বোনের জন্য দুটো নিয়ে নিয়েছি, মানে ঝটপট পছন্দ করে নিয়েছে, আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমার পেনও বেশি ম্যাচিওর দেখিয়েছি, দুটো কালার, একটা পছন্দ করে নিয়েছে। আর বাবিনের এটা বাবারে বাপ, আমার মা নামছে দেখো। কি করবো বাবা, ভয় লাগে সবই আমার, ওদের শাড়ি মানে আমার শাড়ি, আমিও করবো। বাবিন ব্যাগ রেখে চলে গেলি। আপাতত এখানের কাজ আমাদের কমপ্লিট। তো এখান থেকে বেরিয়ে এখন যাবো হয়তো রিসেপশনের শাড়িটা কিনতে। এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার কি কি করছি সবটা শেয়ার করবো। তো চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।